বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও সামনে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই চিন্তায় রয়েছেন, কেন এখনো টাকা পেলেন না, আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়লেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য জুড়ে প্রায় 1,60,00,000 আবেদন জমা পড়েছিল। তবে প্রতিটি আবেদন বিস্তারিতভাবে যাচাই করার পর দেখা যায় সব আবেদন নিয়ম অনুযায়ী গ্রহণ করা সম্ভব নয়। সেই কারণে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। সরকারের দাবি, যেসব আবেদন নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেনি শুধুমাত্র সেগুলোই বাতিল করা হয়েছে। অন্যদিকে যাচাইয়ের পর 1,30,00,000-এরও বেশি মহিলা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রকল্পের আর্থিক সহায়তা পাঠানো হবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, যাচাইয়ের সময় বেশ কিছু বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। যেমন কিছু আবেদনকারীর নাম ভোটার তালিকায় ছিল না, কোথাও মৃত ব্যক্তির নামে আবেদন করা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে একই ব্যক্তির নামে একাধিকবার ব্যবহার করে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগও সামনে এসেছে। এমনকি ভারতীয় নাগরিক নন এমন কিছু ব্যক্তির নামও আবেদন তালিকায় পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। কারণেই সরকার কড়া যাচাইয়ের বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রকৃত যোগ্য উপভোক্তারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পান এবং সরকারি অর্থের অপব্যবহার না হয়। আপনি যদি আবেদন করে থাকেন এবং আপনার আবেদন সঠিক তথ্য দিয়ে করা হয়ে থাকে, তাহলে অযথা চিন্তা করার দরকার নেই। সরকার জানিয়েছে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত নতুন আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।